ভারতের রাজনীতিতে এখন টালমাটাল অবস্থা। ককরোচ জনতা পার্টি বা সিজেপির তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। সরকারের শীর্ষ পর্যায়ের এই পতন ভারতের চলমান অস্থিরতারই এক স্পষ্ট ইঙ্গিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগে আন্দোলনকারীরা উল্লাস প্রকাশ করলেও রাজপথ ছাড়ছে না সিজেপি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তারা হুঁশিয়ারি দিয়েছে, সরকার তাদের বাকি দুটি দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। তবে শুধু সিজেপি নয়, ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন আক্ষরিক অর্থেই বিস্ফোরক। লাগামহীন মূল্যস্ফীতি, চরম বেকারত্ব এবং কৃষকদের বঞ্চনার প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা দেশ। এর সাথে যুক্ত হয়েছে সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতি, যার ফলে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায় অস্তিত্ব রক্ষায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মোদী সরকারের বিরোধী মত দমনের চেষ্টা। বর্তমানে এই আন্দোলনের নির্দিষ্ট কোনো একক রূপ বা নেতৃত্ব নেই। ছাত্র, কৃষক, শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক জোট সবাই একযোগে এই সরকার বিরোধী বিক্ষোভে ঝাঁপিয়ে পড়েছে। ভারত বন্ধ ও অবরোধের মতো কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে পুরো দেশ। জলকামান আর টিয়ারশেল উপেক্ষা করে প্রতিদিন লাখ লাখ মানুষ ঘেরাও করছে রাজধানী দিল্লি। ভেতরে যখন জ্বলছে এই ক্ষোভের আগুন, তখন বাইরের বিশ্ব বন্ধুহীন হয়ে পড়েছে নরেন্দ্র মোদী। দীর্ঘ শাসনামলে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ার বদলে নিজ আগ্রাসী নীতির কারণে তিনি তৈরি করেছেন এক চরম বৈরী পরিবেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের মজবুত সম্পর্ক আজ তলানিতে। পরিস্থিতি এতটাই তিক্ত যে সীমান্তে এক প্রকার অঘোষিত যুদ্ধাবস্থা বিরাজ করছে। নেপাল বা শ্রীলঙ্কার সাথেও স্নায়ুযুদ্ধ চরমে। এমনকি এক সময়ের পরম মিত্র ইসরায়েলও মোদীর এই দুঃসময়ে পুরোপুরি নিশ্চুপ। পরাশক্তিগুলোও যেন এই উগ্রবাদী নেতার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একইভাবে চীন ও পাকিস্তানের সাথেও দীর্ঘদিনের বৈরিতা রয়েছে ভারতের। মালদ্বীপের সাথেও ক্ষণে ক্ষণে উত্তপ্ত পরিস্থিতিতে জড়ায় ভারত। সব মিলিয়ে অনেক দেশের সাথেই বৈরিতা তৈরি করেছে এই মোদীর সরকার। তাই মোদীর ওপর বর্তমান চাপের জন্য অনেকেই দায়ী করেছে ভূরাজনৈতিক এই রেষারেষিকেও। ঘরের ভেতরের অপ্রতিরোধ্য আন্দোলন এবং বাইরের প্রবল ভূরাজনৈতিক চাপ, সব মিলিয়ে চরম অস্তিত্ব সংকটে পড়েছে বর্তমান ভারত সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যে কোনো সময় মোদী সাম্রাজ্যের পতন ঘটতে পারে। উগ্র হিন্দুত্ববাদের যে আগুন তিনি নিজ হাতে জ্বালিয়েছেন, সেই আগুনেই এখন পুড়ে ছাই হতে চলেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।